কর্মা মুক্ত কর্মা মুক্ত কর্মা মুক্ত কেশী কর্মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পায় দিবানিশি মুক্ত কর্মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পায় দিবানিশি মুক্ত কর্মা মুক্ত কেশী কালের হাতে সঁপে দিয়ে মা ভুলেছ কি রাজমহিষী কালের হাতে সঁপে দিয়ে মা ভুলেছ কি রাজমহিষী তারা কতদিনে কাটবে আমার কতদিনে কাটবে আমার এ দুরন্ত কালের ফাঁসি মুক্ত কর্মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পায় দিবানিশি মুক্ত কর্মা মুক্ত কেশী প্রসাদ বলে কি ফল হবে ওই যদি গো কাশীবাসী প্রসাদ বলে কি ফল হবে ওই যদি গো কাশীবাসী ওই যে বিমাতা মাথায় ধরে বিমাতা মাথায় ধরে পিতা হলেন শ্মশানবাসী মুক্ত কর্মা মুক্ত কেশী ভবে যন্ত্রণা পায় দিবানিশি মুক্ত কর্মা মুক্ত কেশী মুক্ত কর্মা মুক্ত কর্মা মুক্ত কর্মা আদেশ করুন মহারাজ। মহারাজ, হ্যাঁ, রামপ্রসাদের ফাঁসির আদেশ কার্যকর করা হোক। আপনারা এখানে? আমরা আসতে বাধ্য হলাম মহারাজ। মহারাজ, আমার সন্তানের এমন সংকটের সময়
মা হয়ে আমি ওর পাশে এসে দাঁড়াবো না তা কি হয়? কিন্তু মহারাজ, আপনি কেন আমার সন্তানের সঙ্গে বারবার এমন অন্যায় করছেন? কেন আমার সন্তানকে মৃত্যুদণ্ড দিয়েছেন? মহারাজ, আর কতবার মহারাজ, কতবার কিভাবে প্রমাণ করবে রামপ্রসাদ যে ও নির্দোষ? আপনি কত পরীক্ষা নেবেন মহারাজ? মহারাজ, আমাদের রামপ্রসাদ এত প্রমাণ দেবার পরও আপনি মানুষ চিনতে পারলেন না মহারাজ? এর আগেও তো কতবার নানাভাবে আপনি আমাদের রামপ্রসাদের পরীক্ষা নিয়েছেন। গ্রামের সকলে ষড়যন্ত্র করে আমার ভাইকে এক ঘরে করে দিয়েছে। তারা এখন সাধু সেজে আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে, আর আপনি তাদের কথা শুনে এমন সিদ্ধান্ত নিলেন। মহারাজ, রামপ্রসাদ যা করেছে সরল মনে নিজের বিশ্বাস থেকে করেছে, আর ওর সরলতার সুযোগ নিয়েছে যারা, তাদের না খুঁজে আপনি একই পদক্ষেপ নিলেন মহারাজ। একেবারে ফাঁসি দিলেন আমার ছেলেটাকে। আপনি আপনার প্রাসাদে ডেকে ওকে অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ হাজির করার মতন অসম্ভব একটা কাজ দিয়েছিলেন। আজ আবার সেরকম করছেন মহারাজ। এর আগে উজিরের কথা শুনে রামপ্রসাদ গান গাইতে না পারার জন্য ওকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আজ আবারও সেই একই দণ্ড দিচ্ছে মহারাজ। রামপ্রসাদ একজন সাধক মহারাজ। ওর সরলতা, ওর ভালো মানুষের সুযোগ নিয়েছে ওই সন্ন্যাসীরা। সরল মনে রামপ্রসাদ তাদের বিশ্বাস করেছে। আজ যদি রামপ্রসাদের জায়গায় আপনি থাকতেন মহারাজ, তাহলে আপনি কি করতেন বলুন? আপনারা আমার ভুল ভাবছেন। রামপ্রসাদ আমার খুব প্রিয় পাত্র, কত স্নেহে। আমার মনের ভেতরে কি হচ্ছে সেটা আমি একমাত্র বুঝতে পারছি ওকে এই দণ্ড দিয়েছি বলে। যাকে আমি নিজে কবিরঞ্জন উপাধিতে ভূষিত করেছি, তাকে আমি আজ মৃত্যুদণ্ড দিয়েছি। কিন্তু একজন প্রশাসক হিসাবে আমি আবেগে ভেসে যেতে পারি না। ন্যায় বিচার যে আমাকে করতেই হবে, তাতে আমায় যতই কঠিন হতে হোক না কেন। মহারাজ, প্রশাসক হওয়ার পাশাপাশি আপনি একজন পিতা। আমিও তো মা। আমার সন্তানকে ছোট থেকে আমি শিখিয়েছি মানুষকে বিশ্বাস করতে, মানুষের উপকার করতে। আপনিও নিশ্চয়ই আপনার সন্তানকে তাই শিখিয়েছেন। প্রত্যেক মাতা পিতা তাদের সন্তানকে সেই শিক্ষাই দেয়, আর সেই বিশ্বাসের পরিণাম কিনা ফাঁসি। মহারাজ, এ আপনার কেমন বিচার মহারাজ? মহারাজ, ছোট মুখে বড় কথা বলছি, ওনারা তো আপনার কথার উপরই কথা বলছেন। হ্যাঁ বলছি, তার কারণে এখানে যা হচ্ছে তা অন্যায়। না না, সে মা হিসেবে আপনি বলতে পারেন ঠিকই, কিন্তু আমাদের গ্রামের লোকজনেদের যে এত লুটপাট হয়েছে সেগুলো কি আপনি ফেরত দিতে পারবেন? পারবেন। তাছাড়া আপনাদেরও তো বাড়ির ক্ষতি হয়েছে না? কি নিধি, হয়নি? এখন বলবে না তো যে আমাদেরও কিছু ক্ষতি হয়নি, তাই না? আর হ্যাঁ, আমরা না থাকলে তো আপনাদেরকে উদ্ধারও করতে পারতো না, যা অবস্থা হয়েছিল আপনাদের। মহারাজ, এই রামপ্রসাদ যেদিন থেকে কালীর উপাসনা করছে সেদিন থেকেই গ্রামে যা নয় তাই ঘটছে। এখানেই এর শেষ হওয়া দরকার। রামপ্রসাদ যতদিন থাকবে ততদিন এইসব চলতে থাকবে মহারাজ। তাছাড়া ওকে শাস্তি দিয়ে আপনাকে তো একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে মহারাজ, কারণ আপনি যেসব নিয়ম তৈরি করেছেন ও সেগুলো মানছে না। মানে নিয়ম তো মহারাজ রামপ্রসাদের জন্য আলাদা হবে না। শ্রীমন্ত মশাই, সীমা পেরিয়ে যাচ্ছ তুমি, বেশি কথা বলছো তুমি। রামপ্রসাদের বিচার মহারাজ করবেন, তুমি নও। বিচার তো হয়েছিল বৈদ্যমশাই, আপনার পরিবারের লোক এসে বিচার খণ্ডানোর চেষ্টা করছে। আমরা কোনো কথা শুনবো না। রামপ্রসাদের এই অন্যায়ের শাস্তি চাই। না, রামপ্রসাদের কোনো শাস্তি হবে না। আমরা থাকতে ওর কোনো শাস্তি হবে না। ওর কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেব না, ওর কিচ্ছু। কেউ ছবে না, কেউ ছবে না আমার ভাইকে।
কিচ্ছু হবে না বাবা, আমরা থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। ভালো মা বর্দি, তোমরা এমন করো না গো। মহারাজের কথার উপরে তোমরা কথা বলো না। সত্যি তো আমি যে ভুল করেছি মা, আমি মানুষকে বিশ্বাস করে ঠকেছি মা। হয়তো আমার আরো বিচক্ষণ হওয়া উচিত ছিল, কিন্তু তা বলে আমি তো মানুষের উপর থেকে বিশ্বাস হারাতে পারি না মা। আমি বারবার বিশ্বাস করি আর বারবার ঠকি, তো বিশ্বাস হারাই না। আর এই কথা তো সব থেকে ভালো আমার নিজের দাদা শ্রীমন্ত মশাই তারা জানবে, কি তাই না? এতদিন এতগুলো বছর যখন মানুষকে বিশ্বাস করে আমি বেঁচেছিলাম, তখন এখন আমি তাই করব। মানুষের ওপর থেকে যদি আমার বিশ্বাস উঠে যায় মা, তবে যে আমার মায়ের ওপর থেকেও আমার বিশ্বাস চলে যাবে, তা তো আমি হতে দিতে পারি না। আমার মা কালী যদি চায় যে আমার এইভাবেই মৃত্যু হবে, তবে তাই হোক। তনু তরণী তারা করি চলবে, মূর্তি বানানো হচ্ছে, মজা দেখাচ্ছি তোমাদের। আমি মায়ের পুজো করব। রামপ্রসাদ, এই কালী পুজো কিছুতেই হবে না। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাও। দিনের পর দিন রামপ্রসাদের সাহস ক্রমাগত বেড়ে চলেছে। এর একটা বিহিত আজকেই করতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।